আমার স্বামী রোজ রাতে ফিটকিরি নিয়ে বাথরুমে ঢুকতো আর 2-3 ঘন্টা পর বের হয়ে আসতো। আমি তো দেখে খুব অবাক হতাম। সে ওই বোতলটাকে খুব আগলে রাখতো, যত্ন করে রাখতো। আমার স্বামী আজ পর্যন্ত আমাকে স্পর্শও করেনি। সে তো রোজ রাতে ফিটকিরি বোতল নিয়ে বাথরুমে চলে যেত আর যখন বের হতো এসে দেখতো আমি ঘুমিয়ে পড়তাম। একদিন ভাবলাম উনি এতক্ষণ বাথরুমে ফিটকিরি নিয়ে কি করে সেটা দেখার জন্য একদিন বাথরুমে উকি মারি। বাথরুমে উকি দিয়ে যা দেখলাম সেটা দেখে আমার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। কারণ আমার স্বামী তো, আমার নাম অর্পা, আমার বয়স 22 বছর। আমার বারবার মনে হচ্ছিল সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়েও হচ্ছিল না। এসব ভাবতে ভাবতে আমার মাথায় যন্ত্রণা শুরু হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার স্বামী নর্মাল নয়, সে আমাকে স্বাভাবিক থাকতেই দিবে না। আমরা দুজনের মধ্যে একজন মনে হয় পাগলই হয়ে যাব। একটা সামান্য ফিটকিরি আমাদের জীবনের চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমার স্বামী প্রতিদিন বাড়িতে একটা করে ফিটকিরি নিয়ে আসতো আর সেটাকে এমন ভাবে আগলে রাখতো মনে হচ্ছিল সেটা একটা দামি কোনো হিরে। 10 মিনিট পর পর সে গিয়ে সেই ফিটকিরিটা দেখে আসতো সেটা ঠিক আছে কিনা, নাকি সেটা চুরি হয়ে গেছে। সে ওই ফিটকিরিটা মাঝে মধ্যে লকারে রাখতো, মাঝে মধ্যে আলমারিতে রাখতো, দূরে কোথাও কোথাও লুকিয়ে রাখতো। আমার বিয়ের দিন থেকেই তার হাতে ওই ফিটকিরিটা দেখেছিলাম আমি। বিয়ের প্রথম রাতেই সে আমার সাথে একটু কথা বলে ওই ফিটকিরিটা নিয়ে বাথরুমে চলে যায়। এরপর প্রায় 3 ঘন্টার মতো বাথরুমে কাটিয়ে দেয়। আমি তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখি আমার স্বামী বিছানায় নেই। মনে মনে ভাবলাম সে কি তাহলে সারা রাত বাথরুমে কাটাইলো। একটু পরে দেখি সে বাথরুম থেকে বেরিয়ে আসলো। তার হাতে ওই ফিটকিরির থালাটা ছিল। এদিকে আমার স্বামী প্রায় বাথরুমে সময় কাটাতো সেই ফিটকিরিটা নিয়ে। আর যখন এসে বাথরুম থেকে বেরোতো তখন এসে বলতো তার সব শখ মিটে গেছে। আমি তখন ভাবতাম যে সে কোন শখের কথা বলতেছে। আমি তো মাঝে মধ্যে বাথরুমের মধ্যে পানি পড়ার আওয়াজ পেতাম, কিন্তু এই ব্যাপারে আমি কাউকে কিছু বলতে পারতাম না। আমার খুব লজ্জা লাগতো। এদিকে আমার বিয়ের প্রায় 3 মাস হয়ে গেছে, তারপর আমার স্বামী বাথরুমে ফিটকিরি নিয়ে থাকার অভ্যাসটা ছাড়তে পারিনি। একদিন আমি জানালা দিয়ে বাথরুমে উকি দেই। জানালা দিয়ে উকি দিয়ে যা দেখি সেটা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি আমার মা বাবার খুব আদরের মেয়ে ছিলাম। আমি আমার ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট ছিলাম। যখন আমার 7 বছর বয়স তখন আমরা সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম। সেখানে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা ভাই বোন সবাই মারা যায়। আমি তখন অনাথ হয়ে গিয়েছিলাম। এরপর আমার বাবার সৎ ভাই আমাকে তার নিজের বাড়িতে থাকতে দেয়, কারণ তখন আমাকে নিজের করে নেওয়ার মতো কেউ রাজি হয়নি। কাকার মেয়েদের পুরনো কাপড় চোপড় আর উচ্ছিষ্ট খাবার দাবার খেয়ে আমার জীবন কাটতে লাগলো। কেউ আমাকে আপন করে নেয়নি। কাকি আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এমন একটা লোকের সাথে বিয়ে ঠিক করে যাকে আমি ভালো মতো চিনতামও না। এরপর মনে মনে ভাবলাম যে ওদের বাড়িতে এইভাবে থাকার চেয়ে অন্য কোথাও বিয়ে করে নেওয়াই মনে হয় ভালো হবে। একদিন একটা লোক আমাকে দেখতে আসে। সে দেখতে খুব হ্যান্ডসাম আর সুন্দর ছিল। তারপর আমার কাকি আমাকে বলে যে বিয়ের পর তোকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে, এই বাড়িতে আর তোর আসার কখনোই প্রয়োজন হবে না। বিয়ের প্রথম রাতে আমি বুঝতে পারি যে আমার কাকি কেন আমাকে এই কথাগুলো বলেছিল। যার স্বামী বিয়ের প্রথম রাতেই তার বউকে রেখে বাথরুমে কাটায়, তার বউয়ের পক্ষে ওই সংসারে থাকাটা খুবই কঠিন। আমার স্বামী বিয়ের রাত থেকে ঘন্টার পর ঘন্টা একটা ফিটকিরি নিয়ে বাথরুমে কাটিয়ে দেয়। বিয়ের প্রায় 1 মাস হয়ে যায়, কিন্তু 1 মাস যেতে না যেতেই আমার শাশুড়ি আমার স্বামী সম্পর্কে অদ্ভুত একটা ঘটনা শোনায়, যেটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সে রোজ রাতে এইভাবে বাথরুমে চলে যেত আর যখন বের হতো আমি ঘুমিয়ে পড়তাম। এরপর ভাবি যে আর কতদিন এইভাবে চলবে। এই সমস্যার তো একটা হাল আমাকে বের করতেই হবে। তাই ভাবলাম স্বামীর সাথে গিয়ে কথা বলি। আমার স্বামীকে গিয়ে বললাম যে তোমার মা তো আমার কাছে নাতি নাতি চাইছে। এটা শুনে তার একটা ঝটকা লাগলো। সে দ্রুত বলতে লাগলো না না, এখন এইভাবে সম্ভব নয়। এটা বলে সে ঘর থেকে বের হয়ে যায়। তারপর আমি পুরোপুরি পরিষ্কার হয়ে গেলাম। আসলে আমার স্বামী ছিল একজন পুরুষত্বহীন। এজন্য সে ঘন্টার পর ঘন্টা বাথরুমে ফিটকিরি নিয়ে কাটাতো, যাতে তার বউয়ের সাথে থাকতে না হয়। না হলে কে বা নতুন বউকে ঘরে রেখে ফিটকিরি নিয়ে বাথরুমে সময় কাটাবে। এরপর ভাবলাম আমি আমার স্বামীর আসল চেহারাটা সবার সামনে আনবো। এই জন্য আমার স্বামী যখন রাতের বেলা ঘরে ফিরলো আমি তাকে বললাম যে আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। ওই রাতে আমি ঘুমের ভান করে শুয়ে থাকি, কিন্তু আমার ঘুম আসছিল না। যখনই আমার স্বামী ফিটকিরি বোতলটা নিয়ে বাথরুমে ঢুকলো তখনই আমি ঘুম থেকে উঠে বসে পড়লাম আর বাথরুমের দিকে চুপি চুপি পায়ে এগোতে লাগলাম। আমি আস্তে আস্তে বাথরুমের পেছনে চলে যাই, যেখানে একটা ছোট্ট জানালা ছিল। জানালাটা খুবই উঁচু ছিল, কিন্তু আমিও নাছোড়বান্দা। আমি তো ওইখানে পৌঁছানোর জন্য একটা চেয়ার নিয়ে আসি। নিজেকে সামলে নিয়ে কোনো মতে বাথরুমের ভিতরে উকি মারলাম। এরপর আমি যা দেখলাম আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমার স্বামী ফিটকিরি নিয়ে সব কি করতেছে। আমি তো চেয়ার থেকে পড়তে পড়তে বেঁচে যাই। আমার দুর্ভাগ্য দেখে আমার নিজেরই কান্না পাচ্ছিল, কিন্তু কি আর করার, আমার কাকি তো আমাকে ইচ্ছা করে এই নরকে পাঠিয়েছে। আমি তো এখন পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আমার কাকি আমার স্বামীর ব্যাপারে আগে থেকে সবকিছু জানতো। আর এটাও বুঝতে পারি যে আমার শ্বশুরবাড়ি কেউ আমার স্বামীর এই সমস্যার ব্যাপারে কিচ্ছু জানে না। এরপর ভাবলাম যে আমারই বা মুখ বুঝে থেকে কি লাভ হবে। সারা জীবন তো আমাকে বাচ্চা না হওয়ার জন্য কথা শুনতেই হবে, সবাই তো আমাকে বাজা বলবে। এসব ভাবতে ভাবতে অনেকক্ষণ পর আমার স্বামী বাথরুম থেকে বের হয়ে আসে। আমার স্বামী আমাকে জেগে থাকতে দেখে চমকে উঠে। আমি উঠে গিয়ে ওর কলার ধরে টেনে নিয়ে বলি, তুমি আমার সাথে কেন এমনটা করলে? তুমি আমাকে এত বড় ধোঁকা কেন দিলে? এদিকে আমার স্বামী এতই চালাক আর ধুরন্তর যে আমি যা বলছি সে শুধুমাত্র হেসে উড়িয়ে দিল। উল্টো দিকে সে যে দোষী বা পুরুষত্বহীন সেটা সে কাউকে বুঝতেই দিবে না। এজন্য আমার
আমার স্বামীকে তোয়াক্কা না করে আমি আমার নিজের জিনিসপত্র গুছাতে লাগলাম। আমি তাকে বললাম, তোমার মতো লোকের সাথে আমি আর এক মুহূর্তও থাকবো না। এরপর সে আমার হাত ধরে চুপচাপ খাটের উপর বসায়, বলতেছে যে তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো। আমি তখন চিৎকার করতে থাকি আর তাকে গালি দিতে থাকি। এরপর আমার স্বামী আমার গালে একটা থাপ্পড় মারে। আমি তাকে তখন জেদ করে বলি যে আমি মরে গেলেও আর তোমার সংসার করব না। তখন আমার স্বামী আমাকে বুঝিয়ে বলতে লাগে, তুমি যেটা ভাবছো সেটা একদমই ঠিক নয়, তুমি যেটা ভাবছো সেটা ভুল। আমি একদমই নর্মাল আছি। আমার একটা রোগ হয়েছে যার কারণে আমার পুরো শরীরে অনেক চুলকানি হয় আর দুর্গন্ধ হয়, এজন্য আমি কারো কাছেই যাই না। কিন্তু এটার আমি চিকিৎসা নিচ্ছিলাম। আমার এই সমস্যাটা রক্তের মাধ্যমে হয়েছে। কয়েক বছর আগে আমি অনেক অসুস্থ ছিলাম, তার জন্য আমার অন্যের রক্তের দরকার ছিল। একজনের কাছ থেকে রক্ত নিয়েছিলাম। আমি যার রক্ত নিয়েছিলাম তার রক্তেও অ্যালার্জি ছিল, এই কারণে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। আমি তো অনেক চেষ্টা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এরপর আমি একটা কবিরাজের কাছে যাই। সেই কবিরাজি আমাকে বলেছিল আমি যদি রোজ একটা করে ফিটকিরি ব্যবহার করি তাহলে আমি হয়তো বা সেরে যাব। এজন্য আমি প্রতিদিন একটা করে ফিটকিরি নিয়ে আসি আর ব্যবহার করি। আমার স্বামীর মুখ থেকে এসব কথা শোনার পর আমি পুরোপুরি অবাক হয়ে যাই। এরপর থেকে আমি তার যত্ন নেওয়া শুরু করি, তার পাশে পাশে থাকি। আল্লাহর রহমতে সে এখন অনেক সুস্থ আছে আর আমাদের সংসারটাও খুব ভালোভাবে চলতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।